ওহো! হোয়াটসঅ্যাপ এভরিবডি কি অবস্থা সবার? তো আজকে আমি একটা সার্ভাইভাল সিরিজ নিয়ে আসলাম। যেখানে আমি সারভাইভ করব মাইনক্রাফট ওয়ার্ল্ডের সবচেয়ে ভয়ঙ্কর সিড 999 এ। এখন দেখা যাক আমি কি আমার এই সার্ভাইভাল সিরিজটা কন্টিনিউ করতে পারি কি পারি না। তো এখন আমি এখানে সিডটা দিয়ে দিলাম। সিড দেওয়ার পর আমি ওয়ার্ল্ড ক্রিয়েট করব এখন। দিয়ে দিলাম ক্লিক বাটনের টিপ। তার আগে ডিসপ্লে এগুলা কোঅর্ডিনেট বোনাস যেগুলো অন করে নেই। এখন আমার ওয়ালটা ক্রিয়েট হচ্ছে, জানি না এখন আমি কত দূরে ওয়ালটা যেতে পারবো। এখন আপনার একটা টাইম ল্যাপস উপভোগ করুন। আফটার দ্য টাইম ল্যাপস এখন আমাদের মাইনক্রাফটের পরম্পরা অনুযায়ী আমাদের আগে কাঠ কালেক্ট করতে হবে। ও ভাই সামনে একটা আমি কি বললাম নিজেও জানি না। যাই হোক, সামনে একটা শিপ, এখন শিপটাকে মারার জন্য আমার অষ্টম বিশ্বযুদ্ধ করা লাগতেছে। তারপরও খুব কষ্ট মষ্ট করে আমি এটাকে মেরে দিই। এখন আমার কাছে একটা উল এবং 2টা মিট আছে, যেটা দিয়ে আমি পেট পূজা করতে পারবো। তো এখন আমার মাইনক্রাফটের পরম্পরাকে ধরে রাখতে হবে, তার জন্য আমি একটু ঘোরাঘুরি করি ঘোরাঘুরি করি ঘোরাঘুরি 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 করি ঘোরাঘুরি ঘোরাঘুরি ঘোরাঘুরি। তো এখন কাঠ কালেক্ট করা দরকার। দেখা যাক কাঠ কালেক্ট কোন গাছ থেকে করা যায়, আমি এটা চুজ করতে পারতেছি না। এই গাছ থেকে করা যায়। তো এখন আমি কয়েকটা উড কালেক্ট করব। তো গাইজ এটা আমার ইউটিউবের সেকেন্ড সিরিজ এবং প্রথম সিরিজটাকে আমি অলমোস্ট অলরেডি চালু করে দিয়েছি, এবং এটা হচ্ছে আমার দ্বিতীয় সিরিজ। তো এই সিরিজটাকে যে আমি কত দূর পর্যন্ত নিয়ে যেতে পারবো তা আমি জানি না, কারণ আমি দেখছি অনেক ইউটিউব ভিডিওতে যেখানে 999 এটাকে একটা অভিশপ্ত সিড বলা হয়েছে মাইনক্রাফটের। আমি অনেক ভিডিও দেখছি, তো জানি না কতদূর পর্যন্ত কন্টিনিউ করতে পারবো। তবুও আপনারা গাইজ ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং একটা লাইক করে দিবেন। আর কমেন্টে বলে যাবেন আমি কেমন ধরনের বাড়ি বা ঘর বা বেস বানাতে পারি। এই সিরিজটার মধ্যে আমার একটা প্ল্যান আছে যে আমি একটা পুরো বড় একটা সার্ভাইভাল বেস বানাবো, যেখানে সব থাকবে, সব এভরিথিং আমার যা দরকার তা সব থাকবে। তো এখন আমার মাইনক্রাফটের পরম্পরাকে ধরে রাখতে হবে, তার জন্য স্টোন কালেক্ট করতে হবে। তো ডকর 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 করে চলে গেলাম মাটির নিচে। এখন স্টোনের টুলস বানাবো আমি। টুলস বানানোর পর একটা 8x রিপ্লে আপনারা অনুভব করবেন। বাই বাই। আফটার দ্য মাইনিং এখানে আমার অনেকগুলো স্টোন কালেক্ট হয়ে গেছে এবং আমার পিকেক্সটা ভেঙে গেছে, যেখানে আমার 2 স্ট্যাক আর 5টা স্টোন কালেক্ট হয়েছে। এখন স্টোনের টুলস তৈরি করে নেওয়া যাক। স্টোনের টুলস যে কোনো কাজ হয় না, তারপরেও নিজের সেফটির জন্য স্টোনের টুলস দরকার। মাটির নিচ থেকে বের হয়ে গেলাম, এখন কাঠ কালেক্ট করতে হইব। কাঠ 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 কাঠ, কাম করো ভাই কাম করো, ऊंचे ऊंचे नाम करो, काम करो भाई काम करो, ऊंचे ऊंचे नाम करो। গাইস প্রায় অনেকগুলাই কাঠ কালেক্ট করছি। এখন এখানে একটা সুগার ক্যান আছে, এটাকে কালেক্ট করে নিই।
সুগার কেন তো প্রত্যেকটা পদেই দরকার মাইনক্রাফটে। এর মাঝেই আমার গেম হয়ে গেল রিবোট। ভাই আমি সেই লেভেলে ভয় পেয়েছিলাম, কারণ এই লেভেল এই মাইনক্রাফটে শুধু এই ওয়ার্ল্ডটা বাদে আমার নিজস্ব একটা ওয়ার্ল্ড আছে, যে ওয়ার্ল্ডের ট্যুর আমি আপনাকে একদিন দিব। তো এখন আমি জানি না ওয়ার্ল্ড কি চলে গেছে না আছে নাকি রিবোট হয়ে গেছে। এখন দেখা যাক ঢুকলে কি করা যায়। এই বিগ থ্যাঙ্কস ফর আল্লাহ যে কোনো ওয়ার্ল্ড আমার যায় নাই, সব ওয়ার্ল্ডে ঠিক আছে, আবার এই ওয়ার্ল্ডটাও ঠিক আছে। তো এখন আমি আরও কিছু কাঠ কালেক্ট করি। আচ্ছা ভাই, জানেন আমার কতটা কষ্ট হয় মাইনক্রাফট খেলতে, এমনকি আমি মাইনক্রাফট রিয়েলটাও খেলি না, আমি মাইনক্রাফট এপিকে খেলি, বা মোড যেটা আছে যেটা ক্রোম থেকে নামানো যায় ওইটা খেলি। তো আর আমার কাছে তো ভালো ফোনও নাই বা ডিভাইসও নাই যে আমি জাভা বা বেডরকের মতো এডিশনগুলো খেলতে পারবো। আর আমার এই মোবাইল ইনফিনিক্স হট 30i-তে ইউটিউবও এখন চালাতে গেলে অনেক কষ্ট হয়, সেখানে তো মাইনক্রাফট অনেক দূরের কথা। তো তারপরে আমি আপনাদের জন্য এত কষ্ট করে ভিডিও করি, তা আপনারা একটা লাইক এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। তো এখন আর কি করার, এখন আমি এদিক ওদিক ঘুরবো যদি কোনো ভালো এরিয়া পাই ঘরবাড়ি বানানোর জন্য। এখন টোটো কোম্পানির মতো আমি ঘুরবো, আর এই পাপ্পিটার টিম করতে পারলাম না। এখন আমি ঘুরবো, দেখা যাক কিছু পাই নাকি আগে পিছে সামনে, কোনো ভালো এরিয়া পাই নাকি কোনো ঘর বানানোর জন্য। গাইজ আমি কিন্তু ভয়েসটা ডাব করছি, মানে ভিডিও করার কালীনই কিন্তু আমি প্রথম প্রথম ভয়েস ডাব করি নাই, এখন ভিডিওর শেষে এডিটিংয়ের সময় করতেছি। এখন ভাই রাত হয়ে গেছে, রাত হইলে আমার এমনিতেই ভয় লাগে, আমার কোনো আর্মারও নাই। তো এখন মাটির নিচে যেতে হবে গা। মাটির নিচে যাওয়ার পর অনেক কিছু করছি, এখন আপনারা দেখেন আমি কি কি করছি। তো এতক্ষণ আমি একটু বকবকটা কমায় ফেলি, চুপ থাকি।
এখন মানুষের বাচ্চার মতো আমি এখন উপরে চলে যাবো, কারণ নিচে কতদিন না লেজ গোটায় বসে থাকবো, নিচে বসে থাকলে কিছুই হইব না। তো এখন আমি যাব উপরে। আহ, আহ, উঠে গেলাম। এই সাউন্ড আসে কিসের পেছন থেকে? ও, ওই লো, দেখেন গাইজ, একটা কুত্তা আর একটা স্কেলেটন মারামারি করতেছে। যাই আমি এখানে গিয়ে একটু মারামারি করি, ভাই আমার ভয়ই লাগতেছে। আহ, 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 কারে মারবো, কারে মারবো, ক্রিপার, ফাট 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 ফাট। ওই 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 জিগল 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 দে জিগল। আরে আরে ভাই রে ভাই, কি বাচ্চারা বাচ্চা রে ভাই। ভাই আমার একটু মাইরেই হলো তো। তো এখন আর কি করার, স্কেলেটনতে বেশরমের মতো মায়ের খেয়ে আসলাম। এখন দেখা যাক কোনো ভালো আইল্যান্ড পাই নাকি থাকার জন্য। আমি এখন আবার ওয়ালটাকে এক্সপ্লোর করা শুরু করে দিই। অনেকগুলো সুগারকেন পেলাম ভাই, একটা দুটা না, অনেকগুলা। ভাই দেখেন এদিক দিয়ে যাওয়ার পথে কি হইলো, এখানে একটা ট্রাইডেন্ট নিয়ে দাঁড়ায় আছে ও। ট্রাইডেন্টটা নেওয়ার চেষ্টা করি আমি। দাঁড়ান দাঁড়ান, বেড প্লেস করে না, যাতে মরে গেলেও আবার এই জায়গায় থাকি। অনেক কষ্ট হইব মনে হয়। একটা, ভাই ওরা আগুনও জ্বলতে দেওয়া যাবে না। দুইটা, কই কই গ্রাভেল না কি এটা, ডার্ট। ওর কাছে যেতে হইব। আহ, আহ, এই, পাইছি রে, ট্রাইডেন্ট পাইছি, ট্রাইডেন্ট। ও ও ও ও, ও। একদম হেলথ কম, ওরা এগুলো নিয়ে কি করে বুঝি না, ওরা খেলনা ভাবে নাকি এগুলো নিয়ে। তো যাই হোক, ট্রাইডেন্ট পাইলাম, একটা অসাধ্যরে অসাধন করলাম। তো এখন আবার এরিয়াটা এক্সপ্লোর করা শুরু করি, দেখি কোথাও কোনো ভালো, সামনে একটা ফ্ল্যাট আইল্যান্ড, ওইখানেই মনে হয় বাড়ি বানানো যাবো। যায় দেখা যাক। উল্টা হি ফিরু ইন হাওয়াও মে কাহি পামকিন পামকিন। গাইজ আমি কিন্তু পানিতে ভাসতাছিলাম, কিন্তু আমি কি বললাম, উল্টা হি ফিরু। যাক, কি আর করার। উপরে এটা নাকি ফ্ল্যাট আইল্যান্ড, কি অবস্থা দেখি, ক্রিপার না ব্রাস্ট হয়েছে নাকি অষ্টম বিশ্বযুদ্ধ হয়েছে, কিছুই বুঝতেছি না। এখানে গেলে মনে অনেক আয়রন পাবো। আচ্ছা, পরের বার আসলে এখানে আয়রন নিব। ও ভাই, একদম ফ্ল্যাট এরিয়া, এটাই দরকার ছিল আমার। এখানে আমি আমার বেস সেট আপ করবো। তো
এই মাটিগুলোকে সরাবো আর কিছু চেস্ট আর এগুলো এখানে বসাবো। তো দেখা হচ্ছে মাটি ক্লিয়ার করার পর। গাইজ এখন আমি মাটি ক্লিয়ার করা অনেকটাই শেষ আমার। এখন আর একটু আছে গাইজ, এখানে কিন্তু আমি আমার সার্ভাইভাল বেসটা বানাবো। তো আপনারা সবাই সেকেন্ড এপিসোডের জন্য রেডি থাকবেন এবং সেকেন্ড এপিসোড খুবই তাড়াতাড়ি আসবে। আর এর মধ্যে আমার পরীক্ষাও রানিং, তো আমার একটু সময় লাগবে সেকেন্ড এপিসোডটা তৈরি করতে। তো ভিডিওটাকে কেমন লাগলো জানাবেন এবং ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করে দিবেন। বা বাই।